তুমি তো আমার কইছো চোখ দিয়ে কোনো কিছু না দেখতে, অর্থাৎ বস্তুর কিছু না দেখতে দৃষ্টি করে গেলে দৃষ্টি নামায় নিত। আল্লাহ আমি এতদিন তো দৃষ্টি নামাইছি না, আরো চাইয়া থাকছি, প্রয়োজনে শহীদ হয়ে যাবো, তারপরও চাইয়া থাকছি, আল্লাহ আর চাইতাম না, আজকে থেমে গেলাম, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কইলা এটা আমি মাফ করবো। এবার আইয়েন নয়ন ফকির, আপনি তো কোন প্রয়োজনে শহীদ হয়ে যাবো তারপরে চাইয়া থাকে, এটা আপনি কেমনে দেখলেন? রাস্তার ধারে থাকি, রাস্তায় চলি, তাই না, হালাল রুজি রোজগার উপার্জন করার চেষ্টা করি, তো রাস্তা দিয়ে যদি কোনো সুন্দর একটা মাইয়া যায় আমার চোখটা পরে, আল্লাহ রকম পালন করি, চোখটা দৃষ্টি নত করি, কইরা আমি আর একটা কাম করি, এটা করি, আর একটা কাম করি, যেহেতু আমি দার্শনিকের পথে আছি, গবেষণা করি, এই কামটা হইছে এই মাইয়ার দিকে আর কেডা কেডা চায় হেতার দিকে আমি চাই, এটা করি। এবার চাইয়া দে মা গো মা, জোয়ান বুড়া সব এর দিকে চাই রয়েছে। হায় হায় হায়, প্র্যাকটিক্যাল। এটা কোনটা? এটা কোনটা? আল্লাহ তো কইছে বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, কিন্তু ও মা আমি চাইয়া দেখি তারা সব এর দিকে চাই। কিটা এটা দিতে? হ্যাঁ, কেন চাইয়া রয়েছে? কেন? আমি আমার মুর্শিদ কাবলারে বললাম 2005 সালে মরে দিয়েছি, 9 সালে আধ্যাত্মিক ভাবে খেলাফত পাইছি, 11 সালে প্রকাশ্যে খেলাফত পাইছি। তো আমি 6 সালের দিকে কইলাম মহিলাদেরকে প্রথম দেখা কি সুন্দর লাগে, পরে দেখা সুন্দর লাগে, হ্যাঁ মাথা না কিছু কয়। এই কথাটা আমি অনেকজনের কইলাম, তারা থেকে উত্তর পাওয়ার আশা আছে। তা আমরা দরবারে খালি করে কইলাম, আচ্ছা ভাই মহিলার দিকে তাকাইলে প্রথম দেখা কি ভালো লাগে, পরের দেখা এই ভালোটা লাগে না, তেন সবারে কইতে কইতে তো হবতে দেই উত্তর দেয়। তো একজনে পাইলাম, এই ব্যক্তিটা আবার আলেম না, সুফি আর কি। তো কইতাছে ভাই এটা বুঝো না, প্রথম দেখাতে তো আল্লাহ নিষেধ করছে, এরপরে চাইতে, এরপরে চাইলে তো তুমি যদি আবার চাও গুনাহ তো হয়ে গেছে। প্রথম দেখাতে সুন্দর লাগার কারণ হইছে শয়তানে এত সুন্দরটা লাগায় তুমি যাতে চাইয়া পরবার আবার চাও। এজন্য আমার দয়াল নবী কয় কিমিয়া সাদাত কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি কোন নারীদের দিকে প্রথম দৃষ্টি পড়ার পরে পরের দৃষ্টি না ফেললে তোমার মরণ হয়ে যায়, তোমার আত্মত্যাগ হয়ে যায়, তোমার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়, তোমার প্রাণ চলে যায়, প্রাণ ত্যাগ হয়ে যাবে, তারপরেও পরের দৃষ্টি ফেলবে না, তাকিয়ে থাকবে না। এই ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সাথে বাস্তব প্রমাণ তুলে ধরেছেন। এই যখন এই হাদিসটি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে একটা বাজার থেকে খরচ আনার জন্য বললেন। ওই সাহাবী যখন বেরিয়ে গেলেন, বাজারে গিয়ে এক রমণীর দিকে তাকালেন, রমণী এত সুন্দর, তাকিয়ে সে মনের মধ্যে খায় ছুটে গিয়েছিল, কিন্তু সে তাকানোর পরে যে সময়টা ছিল, একবারে তাকাইছে, দ্বিতীয়বার তাকায়নি, কিন্তু তাকানোর পরে যে সময়টা ছিল ওনার দৃষ্টিতে উনি মনে করেছে উনি অন্যায় করেছে। রাসূল তো বলেছে, আল্লাহ বলেছেন দৃষ্টি নত করার জন্য, দৃষ্টি সংযত করার জন্য, আমি তো তাকালাম, কিন্তু ওনার আবার তাকাবার জন্য ইচ্ছে প্রাণ ত্যাগ হয়ে যাচ্ছে, তিনি আর রাসূলের দরবারে আসলেন না। রাসূল অন্য সাহাবীদেরকে বললেন তার খবর নিতে। তার খবর নেওয়া হলো, খবর নিতে গিয়ে সে দেখে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সাকারাতের বিছানায় কাতরাচ্ছে, বলতেছে আমি রাসূলের সামনে কেমনে যাব? রাসূল বলেছেন যে আল্লাহ বলেছে দৃষ্টি সংযত করার জন্য, আমি তো ওই রমণীর দিকে তাকিয়ে ফেলেছি। তখন সাহাবী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠাইছেন বললেন তুমি কি দ্বিতীয়বার দেখেছো? না আমি তো দেখি নাই, কিন্তু আমার আবার দেখার জন্য ইচ্ছা হয়ে গিয়েছে, আমি রাসূলের সামনে কিভাবে যাব? এই কথা বলে একটা চিৎকার দিল, মাফ করে বলে, ক্ষমা চাই বলে, এই চিৎকারের সাথে তার প্রাণ বেরিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাকানোর জন্য আমাদের প্রাণ বেরিয়ে যায়, উনি না তাকানোর জন্য ওনার প্রাণ বেরিয়ে গেছে।
আমার রাসূল বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়া সাদাতের মধ্যে খুব সুন্দর করে তুলে ধরেছেন। রাসূল বলেছেন, তুমি যদি মনে করো তোমার প্রাণ চলে যাচ্ছে, না তাকালে তারপরেও তুমি তাকাবে না, যদি তুমি মারা যাও শহীদের মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। যদি তুমি মারা যাও শহীদের মর্যাদা পাবে, কারণ তুমি আল্লাহর হুকুম মেনেছো। কি করেছো? আবার দেখি কোরআন কি বলে, আবার কোরআন বলতেছে, আমার আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তারা মরে গেছে, এই কথা তোমরা মনে করিও। মুখে বলা তো দূরের কথা, মনে করতে নিষেধ করেছে। আল্লাহর রাস্তা কি? যেমন আল্লাহ বলেছেন মুমিনদেরকে, মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। এই দৃষ্টি সংযত রাখতে গিয়ে যদি আমার মরণ হয়, তখন আমার আল্লাহ কয়, হে বান্দা বান্দীরা, আমার এই বান্দা মরে গেছে, এই কথা মনে করো। আরো অনেক আছে, আমি একটা আয়াতের কথাই বললাম। একটা আয়াত কি আল্লাহর রাস্তা না? আচ্ছা, এবার ধরেন নবীর আনুগত্য করতে কইছে আল্লাহ। কে কইছে? আমার নবীর আনুগত্য করতে কইছে। নবী কইছে ওলিদের আনুগত্য করতে। তো নবীর আনুগত্য করতে গিয়ে, ওলিদের আনুগত্য করতে গিয়ে যদি আমি মারা যাই, নাকি আল্লাহর রাস্তা না? আমার আল্লাহ কয়, এ বান্দারা, মারা গেছে এই কথা বলি না। এইজন্য আমরা বলি আইনুদ্দিন শাহ জিন্দাওয়ালি, এইজন্য আমরা বলি খাজা বাবা জিন্দাওয়ালি, এইজন্য আমরা বলি গাউসে পাক জিন্দাওয়ালি, এইজন্য আমরা বলি যে আমাদের যে পীর মুর্শিদগণ, আউলিয়া কেরামগণ, জাফর আলী শাহ জিন্দা আল্লাহর ওলি। কেন বলি? কোরআন বলেছে। কেন বলি? কোরআন বলেছে। যখন আমি আত্মপরিচর্যা করব, আর আত্মপরিচর্যা করাটা হচ্ছে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা দিয়ে মৃত্যুবরণ করব। কোরআন বলতেছে নয়ন ফকির মরে গেছে, এ কথা মনে করিও না। মুখে বলা দূরের কথা, মনে করতে নিষেধ করেছে আল্লাহ। আর যে বলবে যে মরে গেছে, যে বলবে শাহজালাল মরে গেছে, যে বলবে শাহপরান মরে গেছে, সে আল্লাহর হুকুম অমান্য করেছে, কোরআনের আয়াত অবিশ্বাস করেছে। কি করেছে? কোরআনের আয়াত অবিশ্বাস করেছে। যে বলবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী মরে গেছে, সে কোরআনের আয়াত অবিশ্বাস করেছে। কি করেছে? কোরআনের আয়াত অবিশ্বাস করেছে। কোরআন বলতেছে যারা আমি আল্লাহর রাস্তায় মরে গেছে, তারা শহীদ হয়েছে, তারা মরে গেছে, এই কথা মনে করিও না। মুখে বলা তো দূরের কথা, মুখে বলা দূরের কথা। সাধারণ মানুষ, আমিও তো সাধারণ মানুষ, মারা যাব না, মৃত্যু স্বাদ গ্রহণ করব। অলিদের বেলা কিভাবে বলি তারা মরে গেছে, তারা কি করতে পারে? কিভাবে বলি? মিলাদুন নবীর মাস সামনে আসতেছে, বলবে সিরাতুন নবী পালন করো না? হ্যাঁ, নবী এই দিনে জন্ম নিছে, এই দিনে তো নবী মরছে। আরে পাগল, নবীদের কথা, নবীর অনুসারীদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈনদেরকে, সাহাবী কেরাম, তাবেঈগণকে, তাবেঈগণকে, খোলাফায়ে রাশিদিন, ইমামগণকে, ইমামে আযম আবু হানিফা, চার মাযহাবের চার ইমাম, তরিকাতের আউলিয়া কেরামগণ, ওনাদেরকে যদি বলি আমরা মরে গেছে, ঈমান থাকবে না। ঠিক নবীদের কথা বেমাসাল, আমার নবীর সাথে কারো সাথে মিল নাই, নবীর সাথে কারো সাথে মিল নাই। নবীকে আমার আল্লাহ বেমিসাল বানাইয়াছেন। ঈদ মিলাদুন নবীর মাস আসতেছে, বলবে ঈদ মিলাদুন নবী নিয়ে পারাবারি করো, এই দিনে তো নবী মারাও গেছে। অথচ আমরা যদি মাদারুজুন নবুওয়াত কিতাব খুলি, হাদিস বিশারদদের ইমাম, যত হাদিসের পণ্ডিত আছে, হাদিস নিয়ে গবেষণা করে, সবাই এক বাক্যে যার ইমাম মানে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিতাব লিখেছেন মাদারুজুন নবুওয়াত। কিতাবের নাম কি? মাদারুজুন নবুওয়াত। 8 খণ্ডের কিতাব, আমার কাছে 8টি খণ্ডই আছে। এই কিতাবের মধ্যে তিনি বলেন আজরাইল আলাইহিস সালাম নবীর প্রাণ নিলেন, নিয়ে হাতের মধ্যে তিনি কাটতেছেন, কোথায় রাখবেন না কোথায় রাখবেন চিন্তাধারণা করতেছেন, 7 আসমান 7 জমিন দৌড়াদৌড়ি করতেছেন, ব্যস্ত দুচক দৌড়াদৌড়ি করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী ভাবে আওয়াজ দিলেন, আজরাইল, আমার নবীর রূহ মুবারক
রাখার জন্য আমি দ্বিতীয় কোনো জায়গা রাখিনি। যখন আমার নবীকে, আমার হাবিবকে কাফেররা অসম্মান করতেছিল, তখন আমি আমার নবীর শান্তি সমুন্নত করেছি। আমার হাবিবের রূহ মুবারক দেহের মধ্যে, জিসিমের মধ্যে, বডির মধ্যে ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখিনি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারাজুন নবুয়তের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। তাহলে আমরা মিলাদুন নবীর মাহফিল করব, যারা বলে আমরা বলবো তারা কোরআন মানে না। ঠিক কি মানে না? কোরআন মানে না। সাধারণ মানুষ যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে, তাদেরকে আল্লাহ বলেছেন যে তারা মরে গেছে, এই কথা মনে করিও না। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যারা প্রধান, তারা মরে গেছে, এই কথা কেমনে বুঝি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা আছে তারা আল্লাহর রাস্তায় আছে। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ কয় তারা মরে গেছে, এই কথা মনে করে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কারা? প্রথম শ্রেণী হচ্ছে নবীগণ, দ্বিতীয় শ্রেণী হচ্ছে সিদ্দিকগণ, তৃতীয় শ্রেণী হচ্ছে শহীদগণ, তারপরে হচ্ছে সালেহ বান্দাগণ। এরা সালেহ বান্দা, সালেহ বান্দা হচ্ছে ওলিয়া আল্লাহ। তাহলে এই চার শ্রেণীর ব্যক্তির পথে যে চলে, সে আল্লাহর পথে চলে। কার পথে চলে? আল্লাহর পথে চলে। আল্লাহ কোরআনে যারা আমার পথে চলে, মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, সে মারা গেছে, মরে গেছে, এই কথা মনে করিও না, মুখে বলা ভুলে না। কথা বুঝতে পারছেন? আর আত্মপরিচর্যা যখন আমি করব, এটা আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। তাহলে আপনি যদি চির অমর হতে পারেন, এটা বেশি মূল্যবান সম্পদ নাকি দুনিয়ার হীরা গয়না, বিশাল অট্টালিকা বাড়ি? এটা বড় সম্পদ। আপনাকে যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হয়, আত্মপরিচর্যার কাছে কিছু না। আত্মপরিচর্যার কাছে কিছু না এটা। আপনাকে যদি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হয়, তাও আত্মপরিচর্যার কাছে কিছু না, তুচ্ছ। আপনাকে যদি সারা বিশ্ব যারা পরিচালনা করে, ব্রিটিশ আমেরিকার যদি আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়, তাও আত্মপরিচর্যার কাছে কিছু না। প্রথমে আলোচনার ভূমিকা বলেছিলাম, কালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনা গিনান নফসি, বুখারী ওয়া মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, আত্মার প্রাচুর্যই আসল প্রাচুর্য। আত্মার প্রাচুর্যই আসল প্রাচুর্য। তো আত্মার প্রাচুর্য যদি আসল প্রাচুর্য হয়,